This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। এবার আপনাদের দেখাবো দত্তপুকুরে একটা সিসিটিভির ফুটেজ। সেখানে কি দেখা যাচ্ছে আপনাদের ধীরে ধীরে বলতে থাকি। দত্তপুকুরে একটা হোটেল দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে কিছু লোকজন এসে ব্যাপক ভাঙচুর করছে। অভিযোগ তৃণমূল এসে এখানে দাদাগিরি করেছে। তৃণমূল নেতার অনুগামীরা হোটেল চালাতে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। দীপঙ্কর, এখানে সরাসরি তৃণমূল নেতা মান্তু সাহার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। কি হয়েছিল ঘটনা, কি অভিযোগ, পুলিশ কি বলছে? ঘটনা তদন্ত শুরু করেছে, কিন্তু যে ঘটনা ঘটেছিল গত কয়েক মাস ধরে এই চেষ্টা চলছে এবং এই হোটেল চান্দেবেরিয়াতে দত্তপুকুরে যেখানে হয়েছে সেখানে কেন ওই হোটেল করা হবে এই নিয়ে স্থানীয় মানুষের কিছু অভিযোগ আছে। কিন্তু এদিনকে যে ঘটনা ঘটে সেই স্থানীয় মানুষেরা মধ্যে থেকে কিছু নাম করে কিছু মানুষ আছেন যারা মান্তু সাহার নাম করেন তৃণমূল নেতা। এই মান্তু সাহা নাকি তাদেরকে পাঠিয়েছে এবং কেন এখানে হোটেল করা হয়েছে এই নিয়ে প্রশ্ন তোলেন। হোটেলের মধ্যে ঢুকে তারা ভাঙচুর করেন, এলোপাতাড়িভাবে লাথি মারছে, সেটা সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে। এবং উপায়ন্তর না পেয়ে দত্তপুকুর থানার দ্বারস্থ ওই হোটেল মালিক কর্তৃপক্ষ, কিন্তু হোটেল মালিক কর্তৃপক্ষের কথায় কর্ণপাত করেনি দত্তপুকুর থানা, এমনটা তিনি বলছেন। এর পাশাপাশি তিনি যখন একদম উপায় না পান তখন জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন। জেলা পুলিশ সুপারের তরফ থেকে জানানো হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। তার কারণ যে সমস্ত মানুষজন এসেছিল ওই হোটেলে সেই মানুষগুলো কিন্তু মান্তু সাহা তৃণমূল কংগ্রেসের নাম বলছিলেন। ফলত স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের একটা দাদাগিরি যেন আবার নতুন করে এই হোটেলকে কেন্দ্র করে সামনে আসলো এমনটা পরিষ্কার হচ্ছে। সেই জায়গা থেকেই কিন্তু পুলিশের তরফ থেকেও তদন্ত শুরু করা হচ্ছে। ধন্যবাদ। পথ দুর্ঘটনায় মৃত্যু তিলজলা থানা সিভিক ভলেন্টিয়ারে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত ভাষা ভিডিও অফিসের সামনে দুর্ঘটনা। 117 নম্বর জাতীয় সড়কের ওপরে দুর্ঘটনা ঘটে। সিভিক ভলেন্টিয়ারের ডিউটি সেরে পার্ট টাইমে ব্লাড ব্যাংকের কাজ করতেন সৌম্যজিৎ চক্রবর্তী। কাজ সেরে স্কুটারে করে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা। সৌম্যজিতের দেহের উপর দিয়ে চলে যায় লরি। বাবা মায়ের তিনি একমাত্র সন্তান। বছর 32-এর সৌম্যজিতের মৃত্যুতে শোকের ছায়া। বাড়ি ফেরার সময় অ্যাক্সিডেন্টটা হয়েছে। এবার থানা ঠিক 4:45 নাগাদ আমাকে ফোন করে দিয়ে বলে আপনারা থানায় আসুন। আমি তখন থানায় যাই, ট্যাংরা থানা থানায় যাই। থানা থেকে বললো বিষ্ণুপুর থানা থেকে ফোন করেছে। তা আমি ফোনে কথা বলাতে উনি বললো ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি আমতলা হসপিটালে ভর্তি।